ক্রিকেটারদের কনকাশন সাপ তো অনেকবারই দেখা গেছে, তবে এবার দেখা গেল আম্পায়ারদের কনকাশন সাপ। মাথায় বলের আঘাত নিয়ে মাঠ ছেড়ে গেলেন লঙ্কান আম্পায়ার রুচিরা পালিয়াগুরুগে, আর তার বদলি হিসেবে ত্রাতা হয়ে আবির্ভূত হলেন বাংলাদেশের আম্পায়ার গাজী সোহেল। ঘটনাটি ঘটেছে এশিয়া কাপের পাকিস্তান বনাম সংযুক্ত আরব আমিরাত ম্যাচে। আরব আমিরাতের ইনিংসের ষষ্ঠ ওভারের শেষ দিকে পাকিস্তানি ক্রিকেটার সাইম আইয়ুবের দিকে বল ছুড়ে দেন ফিল্ডার মোহাম্মদ হারিস, তবে তার থ্রো এসে লাগে সাইমের কাছাকাছি থাকা অনফিল্ড আম্পায়ার পালিয়াগুরুগের মাথায়। সাথে সাথে মাঠে ছুটে আসে মেডিকেল টিম ও দুই দলের ক্রিকেটাররা। তবে প্রাথমিক সেবা শুশ্রূষার পরও কনকাশনের শঙ্কা জাগে, তাই রুচিরা মাঠ ছেড়ে চলে যান। তার জায়গা নেন চতুর্থ আম্পায়ার গাজী সোহেল। এই ম্যাচে চতুর্থ আম্পায়ারের দায়িত্বটা পালন করছিলেন গাজী সোহেল। পালিয়াগুরুগের বদলি হিসেবে বাংলাদেশি এই আম্পায়ার অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব নেন। এদিকে পালিয়াগুরুগে যখন মাথায় আঘাত পান, তখন ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করছিলেন ওয়াসিম আকরাম। পাকিস্তানি এই কিংবদন্তি বলে ওঠেন, হোয়াট এ থ্রো, বুলস-আই। বিষয়টি ভালোভাবে নেননি সমর্থকরা। বিশেষ করে ভারতীয়রা ওয়াসিমের কঠোর সমালোচনা করে বলছেন, পালিয়াগুরুগের সিদ্ধান্ত পাকিস্তানের বিরুদ্ধে এসেছিল বলেই তার প্রতি নাকি এই ক্ষোভের পরোক্ষ বহিঃপ্রকাশ পাকিস্তানিদের। পালিয়াগুরুকে আঘাত পেতে দেখে ভক্ত সমর্থকদের অনেকেই সংশয়ে পড়ে গিয়েছিলেন। এভাবে বলের আঘাতেই যে না ফেরার দেশে পাড়ি জমিয়েছিলেন অস্ট্রেলীয় ক্রিকেটার ফিল হিউজ। ক্রিকেটের এক একটি সাদা বলের ওজন সাধারণত 150 গ্রামের চেয়ে কিছু বেশি, তবে বল যখন দ্রুত গতিতে ছুটে আসে আর কারো গায়ে আঘাত করে, তা হতে পারে মারাত্মক ক্ষতির কারণ। রুচিরা পালিয়াগুরুগের সাথে যে খারাপ কিছু হয়নি, আপাতত এই স্বস্তির বিষয়। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।